নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। তো সব কথা করার আগে মাঝখানে একটা কথা কইলে, এই যে দেখতেছেন রাস্তাটা কাজ করতেছে, এটা হলো সিপাহীজলা। আপনারা হয়তো অনেকে দেখে চিনছেন, অনেকে চিনছেন না। তো যারা চিনছেন না তারা ছবি দিব। অ্যাকচুয়ালি যত দেখতেছেন পিস, যতটুকু পিস দেখতেছেন মানে পাশে এতটুকু কিন্তু পিস করা আসলো, যতটুকু পিস দেখতেছেন, কিন্তু সাইডে ফাইডে কিন্তু আসলো না। তো সাইডে ফাইডে নতুন করে করা হইতেছে। তো যেহেতু করা হইতেছে, আমরা সবাই সুবিধা আসলো, সুবিধা হয়েছে, রাস্তা একটু বড় সইব, নাহলে যারা কিন্তু প্রায় সময় অ্যাক্সিডেন্ট হয়। তো মুদ্রা কত হয়েছে, এখন আমরা যাইতেছি কই? তো যাইতেছি কই, নিশ্চয়ই আপনার সামনে গাড়ি দেখে বুঝতে লাইছেন কই যাইতেছি। অ্যাকচুয়ালি যাইতেছি আমরা একটা বিয়ার পারপাসে, মানে এটা অ্যাকচুয়ালি আমরা 5টা-6টা গাড়ি একসঙ্গে যাইতেছি। তো সামনে দেখতেছেন বিয়ার গাড়িটা, এটা একটা জামাইবু তারারে মানে উদয়পুর মার বাড়িতে বিয়া করে নেব। তো উদয়পুর মার বাড়িতে যখন বিয়া করে নেব, তো দিনের বেলায় যত বিয়াটা হইব, তোমরা দিনের আজকে বিয়ার লগ্ন আসছিল। তো কারণ হচ্ছে বিয়ে হঠাৎ করে এখন বিয়া করতে আইছে না, আসলে কারণ হচ্ছে ভিডিওটা আসলে অনেকদিন আগের। তো যার কারণে ভিডিওটা আমি এডিট করতে পারছি না, ছাড়তে পারছি না সময়ের কারণে। তো যার লাগে একটু দেরি হয়ে গেছে, তার লাগে আপনার কাছে দুঃখিত। একটু কষ্ট যদি দেখেন তাহলে আমি উপকৃত হব। তো যাই হোক, তো শুরু করতে আছি আজকে ভিডিওটা ফিরি। তো গরম আছে এই যে জামাই গাড়ি ফেসানো যাইতেছি, আমরা কিন্তু মোটামুটি বিয়া শাদি মানে করানোর ফেলেছি। এরপরে কারণ হচ্ছে কিন্তু আমরা এক্ষণে কেলে হইতেছি সমস্ত কথা, কারণ আমি মন্দিরের যে বিয়ের দৃশ্যটা এটা কিন্তু তুলে ধরতে পারছি না। কারণ হচ্ছে কি, তুলে না ধরার কারণ হচ্ছে আমি মন্দিরে ঘুরতে পারতাম না কোনো একটা কারণে। তো কারণটা কি আপনার একদিন কমু খুললে, কারণটা কি আসে বসে এখন আর সময় হইতেছে না, কারণ এখন সময় বেশি বেশি করে তুললে কাজে লাগতো না। তো এই যে ঝিলিক মিলিক করে গাড়িটা হয়তো লাইট জ্বালিয়ে এটা কিন্তু আমরার লগের গাড়ি। আমরা একটা গাড়ি পাশ দিয়ে কথা কইছিলাম যে আমরা একটা পাশ দিয়ে যাবো, একটা ভিডিও করুন, ভিডিও দেখতে সুন্দর হয়। তো মোটামুটি আমরা এরকম পারপাসে চলে যাইতেছিলাম। তো এর মধ্যে সন্দেহ হয়ে যেতেছে, যত সন্দেহ হয়ে যেতেছে এতই মানে গাড়ির সৌন্দর্যটা, লাইটিংটা সৌন্দর্য লাগতেছে আর কি। তো যাই হোক, তো কারণ হচ্ছে কিন্তু আমি যদি এটার মধ্যে একটু মিউজিক অ্যাড করতে পারতাম ভালো হতো। তো যাই হোক, মিউজিক তো অ্যাড করতে পারছেন, তাহলে ভিডিওটা বেশি একটা ভালো করতে পারতাম না হয়তো। যদি আপনারা সাপোর্ট করেন তাহলে আশা করি ভিডিওটা ভালো হইব। তো ঠিক আছে, তো অ্যাকচুয়ালি একটা করে গাড়ি পাশ দিতেছি, আর যে দেখতেছেন জামাই গাড়ি কিন্তু সামনে আছে। আর জামাই গাড়ি মাঝখানে পরে একবার, সামনে পরে একবার, আমরা দুই গাড়ির মাঝখানে পরে, মানে মুদ্রা কত জামা গাড়িটা আমরা গেড়েও দিয়ে আমরা যাইতেছি একটা মানে একটু যাতে দেখতে ভাল লাগে আর কি। ও আইতে আমি গাড়ির উপর স্পিড তো আসলে সাইডের বাইরে দিয়ে সামনে মামুতরা বলেছে, মানে এই যে ট্রাফিকটা আর কি। তো দেখতেছেন এটা থাকলে যান রাস্তাঘাটে বড় সমস্যা, কারণ কোন সময় ফাইন করে ঠিক নাই। তো যাই হোক, তারা আমরা পকেটটা খালি করতে পারছে না, তো আমরা কোনো মতো আয় পড়ছি। যে বাগবান বাজারটা পাস করবো এমন সময় কিন্তু গাড়ির স্পিড বাইরে গেছে, মোটামুটি ধরেন 60+ হয়ে যাবো, ঠিক আছে। তো এরপরে যে একটা গাড়ি যেটা আগরতলাতে যাইব, তো আমরা চিন্তা করলাম রেফ্রিজারেটর ধরে গেলাম নাই, এটার মতো যাক। ও মা এখন রাত্র হইতেছে, তারা গাড়ি দুই বেতা নামাতে ও মা। এরপরে আমি তো চিন্তা করছি না, এর এলাকা তো টাইম না হইতো না, কারণ রাত্রের ব্যাপার, গাড়ি ফুস যাইব। তো এলাকায় ভিডিওটা আছে, আমরা দেরি করতাম না, ভিডিও এখানে শেষ করছে তো তারা করুম। তো আজকের এই ভিডিওটা আমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্টে দেন। এই দেখেন, এই যে সুন্দর দৃশ্যটা কিন্তু ভালো লাগতেছে, ঠিক আছে। রাত্রেবেলা একটা গাড়ি লাইটিং তাহলে দেখতে ভালো লাগে। তো আমি ভিডিওটা দিচ্ছি, দেরি করতাম না। তো আজকে এই সুন্দর ভিডিওটা আমার বকবুটে কীরকম লাগলো আপনার কাছে যদি একটু কমেন্টে জানান, খুব খুশি হবো। আর এই রাত্রে যত হয়ে গেছে আমি কিন্তু তারা হারালেছি। তো টাটা, বাই বাই আজকে।